আমি ঋতিকবাবুকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না, এমনটাই কাঁদতে কাঁদতে বলছে রুকু। সম্পূর্ণ ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিণীতা সিরিয়ালের আগামী পর্বে ঘটতে চলেছে সম্পর্ক, আবেগ আর পারিবারিক দ্বন্দ্বে ভরা এক চরম নাটকীয় মোড়। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বাড়ির অন্দরমহলে উত্তেজনা চরমে উঠেছে। পারুল সবার সামনে দাঁড়িয়ে বলে, ফ্যামিলির আগে যে ঋতিকবাবু রয়েছে রে, উনি রুকুতিদিকে ভালোবাসে, আমি নিজে শুনেছি। পারুলের এই কথায় ঘরের পরিবেশ মুহূর্তের মধ্যে থমথমে হয়ে যায়। সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে, কেউ যেন বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই রায়ান রেগে গিয়ে বলে ওঠে, না পারুল, ওই ফ্যামিলির ছেলে ভালো হতে পারে না, ও দিদিকে কোনোদিনও ভালো রাখতে পারবে না। ওদের পরিবার আমাদের সাথে কখনো ভালো ব্যবহার করেনি, এখন হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো? রায়ানের এই কথায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সবাই যখন তর্কে ব্যস্ত, তখন রুকু হঠাৎ সামনে এসে দাঁড়ায়, চোখে জল, কণ্ঠে দৃঢ়তা। সে বলে, শুধু ঋতিকবাবুর নয়, আমিও ঋতিককে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আপনারা চাইলে আমাকে শাস্তি দিন, কিন্তু আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো না। রুকুর এই স্বীকারোক্তি শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। দাদু লাঠি ঠুকতে ঠুকতে সামনে এসে বলেন, এ বাড়িতে এমন সম্পর্ক আমরা মেনে নেব না। বের করে দাও এই ঋতিককে, এক্ষুনি বের করে দাও। তার গলায় ছিল প্রবল রাগ আর অপমানের সুর। ঋতিক কিছু বলতে যাবে, তার আগেই বাড়ির লোকজন তার হাত টানতে টানতে দরজার দিকে নিয়ে যেতে থাকে। রুকু কাঁদতে কাঁদতে বলে, না দাদু, ওকে বের করবেন না, ও আমার জন্য এসেছে, দোষ যদি থাকে আমার আছে। কিন্তু কেউ তার কথা শুনতে রাজি নয়। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির বাইরে গাড়ির শব্দ শোনা যায়। সবাই থমকে দাঁড়ায়। দরজা খুলতেই দেখা যায় ঋতিকের ঠাম্মি এসে দাঁড়িয়েছেন। তিনি ধীরে ধীরে ভেতরে ঢোকেন। তার চোখে দৃঢ়তা, মুখে অদ্ভুত শান্তভাব। তিনি সোজা এসে ঋতিকের হাত ধরে দাঁড়িয়ে পড়েন। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠাম্মি বলেন, কেউ আমার নাতির হাত ছাড়বে না, ভালোবাসা অপরাধ নয়, আমি সব জানি, ঋতিক আমাকে সব বলেছে, আর আমি নিজে এসেছি এই সম্পর্কের কথা বলতে। দাদু অবাক হয়ে বলেন, আপনি জানেন সব? ঠাম্মি শান্ত গলায় বলেন, হ্যাঁ, আমি জানি। রুকু আর ঋতিক একে অপরকে ভালোবাসে, আর আমি এই সম্পর্ককে আশীর্বাদ দিতে এসেছি। ঘরের সবাই একে অপরের দিকে তাকাতে থাকে। রায়ান তখন বলে, কিন্তু আপনারা তো আমাদের পরিবারকে পছন্দ করেন না। ঠাম্মি হেসে বলেন, পুরনো ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু বাচ্চাদের ভালোবাসার সামনে সেই দেওয়াল ভেঙে ফেলা উচিত। রুকু তখন এগিয়ে এসে ঠাম্মির পায়ে হাত দেয়। ঠাম্মি তার মাথায় হাত রেখে বলেন, ভয় পেও না মা, আমি আছি, তোমাদের ভালোবাসার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। দাদু কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, এই সম্পর্ক এত সহজ নয়, সমাজ কি বলবে? তখন ঋতিক প্রথমবারের মতো মুখ খোলে। সে বলে, আমি রুকুকে সম্মান দিয়ে ভালোবাসি, ওকে কষ্ট দেব না, আমি প্রমাণ করে দেব আমি যোগ্য। রুকু তখন ঋতিকের পাশে দাঁড়ায়। দুজনের চোখে চোখ পড়ে, তাদের নীরবতায় যেন সব কথা বলে দেয়। পারুল খুশিতে হাসতে থাকে, কিন্তু রায়ান এখনো দ্বিধায়। সে বলে, আমি শুধু চাই দিদি ভালো থাকুক। ঠাম্মি বলেন, ও ভালোই থাকবে, কারণ ভালোবাসা কখনো কাউকে ভাঙে না, গড়ে। ঠিক তখনই দাদু বলেন, ঠিক আছে, আমি এখনই সিদ্ধান্ত নেব না, কিন্তু তোমাদের একটা সুযোগ দেব, তোমাদের প্রমাণ করতে হবে এই সম্পর্ক সত্যি। এই কথায় সবাই একটু স্বস্তি পায়। রুকু চোখের জল মুছে হাসে। ঋতিক তার দিকে তাকিয়ে মাথা নাড়ে। দুজনের মনে নতুন আশার আলো জ্বলে ওঠে। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় ঠাম্মি সোফায় বসে আছেন। তিনি রুকুকে পাশে বসিয়ে বলেন, তোমাকে অনেক শক্ত হতে হবে, এই পথ সহজ নয়। রুকু দৃঢ় কণ্ঠে বলে, আমি পারবো ঠাম্মি, কারণ আমি ঋতিককে ভালোবাসি। ঋতিক দূর থেকে তাকিয়ে থাকে, তার চোখে ভরসা আর ভালোবাসা। বাড়ির পরিবেশ ধীরে ধীরে শান্ত হয়, কিন্তু সামনে যে আরো বড় ঝড় অপেক্ষা করছে তার ইঙ্গিত দিয়েই শেষ হয় আজকের পর্ব। তো বন্ধুরা, এবার কি হবে? দাদু কি শেষ পর্যন্ত এই সম্পর্ক মেনে নেবেন, নাকি নতুন কোনো বাধা আসবে রুকু আর ঋতিকের পথে? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।